শুনেছি বা দেখেছি এখানে আপনি যে টাইমে আগুনটা যে টাইমে ধরছে, যদি বাণিজ্য মন্ত্রী কি বললেন যে 30 সেকেন্ডের মধ্যে গাড়ি পৌঁছাচ্ছে, সবই ঠিক আছে, গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাইছে, কিন্তু তো ওই মুহূর্তে পানি ছিল না, গাড়িতে কোনো পর্যাপ্ত পানি ছিল না বা পানি ছেটানোর কোনো ব্যবস্থা ছিল না, এবং আরও লোকগঞ্জে যাইতে 8 নাম্বার দিয়ে গেট দিয়ে, ওখানে যারা গেটে ডিউটিরত ছিল তারা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা যাইতে দিব না। এইটাই হলো মেন ফ্যাক্টর, গাড়ি যাইতেও দেরি হয়েছে এবং পানির পাইপ টাইপ এগুলো সব ঠিকঠাক করতে ফিটিং করতেই মানে 1 ঘন্টা পার হয়ে গেছে। এই মুহূর্তে ওই 1 ঘন্টার মধ্যে যদি পানি ছিটাইতো বা করতো তাহলে আগুন নিয়ন্ত্রণে আসতো। এই মুহূর্তে সব ওই কুরিয়ার সার্ভিসের ওখান থেকে 2 নাম্বার পুরো গোটা ছড়িয়ে ছিটিয়ে গেছে গা। এই হলো অবস্থা। কারণ আরও যে এখানে লোকজন ছিল তারাও ভিতরে যাইতেছিল যে আমরা যেভাবে হোক আমরা হেল্প করবো, যা এখানে যাওয়া যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে যাওয়া যাবে না, অনুমতি লাগবে। এইভাবে করতে করতে সময় পার করে ফেলছে। এই ফাঁকে সারা গোডাউনে আগুন ছড়িয়ে পড়ছে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে এটা একটি কেপিআই সেন্টার, বা এখানে নিজস্ব আগুন নিয়ন্ত্রণ করার ওদের লোক আছে। তো যখন আগুন লাগে তখন কি ইনস্ট্যান্ট ভিতরে কি ওদের আগুন যারা নিয়ন্ত্রণকারী যারা ছিল এখানে নিজস্ব, তারা কি কোনো কাজ করেছে কিনা আপনারা দেখেছেন? এখানে কাজ করছে বলতে এখানে ওই ধরনের আসলেও আগুন নির্বাপনের কোনো মানে জটিল কোনো ব্যবস্থাই নাই এখানে। হ্যাঁ, তাৎক্ষণিক যে আমরা ফায়ার অ্যালার্মের ইগুলি আছে এগুলা বাইজা উঠছে কিনা বা কেমনা কি, আর এখানে যে আগুন যে নিভাবে এত বড় একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে পর্যাপ্ত পানির ব্যবস্থা বা তাৎক্ষণিক আগুন লাগলে যে একটা দ্রুত একটা ব্যবস্থা নেব, এ ধরনের কোনো ব্যবস্থা না। ওই যে একটা কথা আছে না, ডাক্তার আসিবার আগে রুগী মারা গেছে, ওরা ওই পাইপ ফিটিং করতে করতে এই দিক থেকে 8 নাম্বার গেটের ওই ভিতর থেকে পানির ট্যাঙ্কের ওখান থেকে পানি নিতেই আগুন দাও দাও করে সারা ছড়িয়ে গেছে। অনেক অভিযোগ করেছেন যে এখানে বিদ্যুৎ ব্যবস্থাপনা ভালো ছিল না, এটা আসলে এটা বিদ্যুৎ ব্যবস্থা বলতে এখানে তো আমরা প্রায় অনেক 20-30 বছর ধরে কাজ করি। এখন ভিতরেও গিঞ্জি পরিবেশ, আসলে ওইরকম পরিবেশও না, কিন্তু হঠাৎ করে আগুন লাগছে বলেই এগুলা সব উদ্ঘাটন হইতেছে, কিন্তু আগুন না লাগলে তো আর এগুলা জামাচাপা পরেই থাকতো। এখন কি হয়েছে না হয়েছে, এখন মোট কথা এই যে আপনাদের এখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা বলতেছে যে আমাদের কোনো ত্রুটি ছিল না। অবশ্যই ত্রুটি ছিল, কারণ প্রথম অবস্থায় যদি এই যে 1 ঘন্টা যে লস হইলো, আপনি 1 ঘন্টার মধ্যে কতগুলো আগুন ছড়িয়ে গেল, ওই 1 ঘন্টাই মানে ওরা লস করছে। এই সময়টুকুই মানে বিরাট একটা অসুবিধার সৃষ্টি করছে। তাৎক্ষণিক ব্যবস্থা, আপনি আগুন লাগলে ফায়ার সার্ভিস আপনার বাণিজ্য মন্ত্রী স্যার উনি কি বললেন যে আমরা 30 সেকেন্ডের মধ্যে গাড়ি গেছে, গাড়ি দাঁড়িয়ে থাকলে তো কাবো না, পানি ছিটাইতে হবে, তো আপনি পানির তো ব্যবস্থা ছিল না। 1 ঘন্টা পরে পাইপ দিয়ে ওই 8 নাম্বার গেট পানির ট্যাঙ্কের ওখান থেকে পানি লাইন নিয়ে তারপরে ওরা ওই মুহূর্তে তো ধাও ধাও করে সব আগুন ছড়িয়ে গেছে। ফায়ার সার্ভিস প্রবেশের পরও আমরা দেখেছি 27 ঘন্টা লেগেছে আগুন 27 ঘন্টা নির্বাপন করতে। এই ব্যাপারটাকে কি আসলে আপনি কিভাবে দেখছেন, আসলে কি 27 ঘন্টা লাগার কথা নাকি এখানেও পুরো একটা 27 ঘন্টা লাগলো? এই বাংলাদেশের মধ্যে এটা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের মধ্যে আপনি আগুন লাগবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার মধ্যে সব ফায়ার সার্ভিস আইসা বা বিভিন্ন আইসা তারা আগুন নেভাবে, এটাই নিয়ম। কিন্তু এই 27 ঘন্টা লাগলো, এটা মানে নিজের কাছেও খারাপ লাগে যে কালকেও এই টাইমে আইসা দেখছি যে এই কুরিয়ার এখনো দেখেন আপনি তো ধোয়া উঠতেছে, এখনো ধোয়া উঠতেছে। তো এই দায়িত্ব কার? এগুলা আসলে ম্যানেজমেন্টের কিছু গাফিলতি আছে, সিভিল এভিয়েশনের গাফিলতি আছে, বিমানেরও, মানে এরা তদন্ত সাপেক্ষে আসলে এটা। আপনি বলছেন যে আপনি বিগত অনেক বছর ধরে এখানে কাজ করছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে বলবেন যে আসলে আগুনটা কিভাবে লাগতে পারে, সূত্রপাতটা কি বলে মনে হচ্ছে? এটা আসলেও আমি তো নির্দিষ্টভাবে বলতে পারবো না কি কারণ, এটা আসলে নাশকতা না কোনো এখানে সার্কিটের দিকে লাগছে, এটা আসলে তদন্ত সাপেক্ষে ছাড়া তো আমি যেহেতু স্পটে ছিলাম না, এখন এটা বলাটা অন্যায়, মানে বলাটা উচিত না কিভাবে লাগছে। এটা ওনারা আজকে মিটিং বসবেন নাকি শুনছি, যে ওনারা উদ্ঘাটন করুক যে কোন জায়গায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে, বা ওখানে ডিউটিরত যারা ছিল তাদেরকে ডাকুক যে তোমরা এখানে ডিউটি দিছিলা, ভিডিও ফুটেজ আছে সব দেখা, ওদেরকে ডাকুক যে কেমনি আগুন লাগলো, কিভাবে ছড়াইলো, কেন লাগলো, মানে এগুলা ওনারাই মানে সুন্দরভাবে বলতে পারবে। আমার এখানে বলার কিছু নাই। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন, আমি কাস্টম ক্লিয়ারিং এজেন্ট। আমার প্রতিষ্ঠানের নাম অ্যাক্টিভ লজিস্টিক। এই আমি 2 নাম্বার গেট, 1 নাম্বার গেটে মোট কথা এখানে আমার
কর্মজীবন প্রায় 30-32 বছর। তো এখন সব পুড়ে গেছে গা, মানে কষ্ট লাগছে, যেদিনকে লাগছে এদিকে আসছি ধরিয়া কষ্ট লাগছে, এখনও লাগতেছে যে আমরা বেকার জীবনযাপন করতেছি, ঘোরাফেরা করতেছি, কি হবে না হবে। আমরা আমাদের এখন ও 9 নাম্বার গেটে নাকি ওখানে মালামাল খালাসের জন্য তৈরি করতেছে। আমাদের যাইতেই তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এখানে থেকে প্রায় 15 মিনিট লাগবে যাইতে। আবার এখানে আমাদের ভবন, এখানে কম্পিউটারের যত কাজ বাদ আমাদের কাস্টম হাউসে এখানে করতে হয়, এখানে কাজ করে ওখানে যাওয়া মানে নিজের মাথায় ধরতেছে না যে আসলে কি কোথায় কি করবো। আপনি তো বললেন এখানে আপনি একজন ব্যবসায়ী, তো আপনার কি পরিমাণ এখানে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমার 5-7টা সিমেন্ট আছে, বেশিরভাগ সিমেন্ট আমি গত বৃহস্পতিবার দিন খালাস করছি, প্রায় 31টা সিমেন্ট আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি। আর আমার অত তেমন পণ্য ছিল না, ইদানিং আসছে বা যেগুলা শুক্রবারে বা শনিবারে আসছে ওগুলা কি পরিমাণ ক্ষতি হয়েছে না হয়েছে এখন পর্যন্ত আমি বলতে পারতেছি না। ডকুমেন্টস আমার হাতে এখন তথ্যপত্র নিয়ে ডকুমেন্ট অনুযায়ী আপনার কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সেটা একটা আনুমানিক একটা হিসাব যদি আমার বিশেষ করে আমার অত ক্ষতি হয় নাই কি আরো অন্যান্য আমি তো বললাম গত বৃহস্পতিবার আমি 30-32টা শিপমেন্ট আমি ডেলিভারি করছি, ওখানে আমার কোটি কোটি টাকা সমস্যা হয়তো। এখন বর্তমানে আমার ওই ধরনের অত নাই, ডকুমেন্টস অত ক্ষতি হয়নি।